যারা নতুন গাড়ি চালাচ্ছেন তাদের জন্য আমার আজকের ভিডিওটা। আপনারা রাস্তায় গাড়ি চালানোর সময় তো গাড়ির মিডল পয়েন্টটা খুঁজে পান না, যে আসলে মিডল পয়েন্টটা কোথায় বা মিডল পয়েন্টটা আমি কিভাবে বুঝতে পারবো। তো আমি এইভাবে গাড়ি চালাচ্ছি, আমি কিন্তু অনেক ডাউনে আছি, সামনের কিন্তু আমার ইঞ্জিন বরারটা অনেকখানি রাস্তা দখল করে রাখছে। আমি বুঝতে পারতেছি না যে সামনে আমি কতটুকু জায়গা নিব, কতটুকু ডানে যাব, কতটুকু বামে যাব, কোন জায়গাটা আমার দখলে থাকবে। তো এটা যারা বুঝতেছে না তাদের জন্য আমার আজকের ভিডিওটা। তো আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে আমি যেখানে বসছি ঠিক আমার এই যে ডান পা বরাবর, ডান পাটা বরাবর অ্যাক্সেলেটার সামনে কিন্তু এই ডান পাশে চাকাটা আছে, আর বামের চাকাটা কিন্তু এই কর্নারের সামনে বরাবর বামের চাকাটা আছে। তো এইখান থেকে এই বর্ডারটার আপনি মিডল পয়েন্টটা খুঁজবেন যে আমার এইটা হলো মিডল পয়েন্ট, এটা মিডল পয়েন্ট। তো এই মিডল পয়েন্টটা ধরবেন যে আমি যে জায়গাতে যাচ্ছি এই দাগটা, এই পয়েন্টটা যেন ওই জায়গাটাতে যায়। তার মানে এই জায়গাটাতে নিলে আমি বামের এতটুকু জায়গা পাচ্ছি, কারণ এইখান থেকে 1-1.5 ফিট বাম পাশে হলো বামের চাকাটা, 1-1.5 ফিট ডান পাশে হলো এই ডানের চাকাটা। তার মানে শুধু নিচের চাকা দুইটা কোন জায়গাটা যাচ্ছে বা কোন জায়গাটা দখল করতেছে এটা যদি মাপ বুঝতে পারেন। এবং আপনি অবশ্যই গাড়ি চালানোর সময় সবসময় এরকম একটু অ্যাঙ্গেলে থেকে গাড়ি চালাবেন, স্ট্রেট না থেকে একটু অ্যাঙ্গেলে, একটু হালকা একটু অ্যাঙ্গেলে থেকে গাড়ি চালাবেন। বডিটা রাখবেন সোজা, শুধুমাত্র মাথাটা একটু অ্যাঙ্গেলে থাকবে, এই অ্যাঙ্গেলে রেখে আপনি গাড়ি চালাবেন। মিডল পয়েন্ট আপনার এই বনারটার, অনেকের সামনে একটা লঘু থাকে বা আপনার যেহেতু লঘু নাই অনেকে বামে স্টিক ব্যবহার করে, তো আপনার স্টিকও নাই, তাহলে এই যে আপনার ড্যাশবোর্ডটা আছে এই ড্যাশবোর্ডের মিডল হলো আমার এটা। এই ড্যাশবোর্ডের মিডলটা সোজা করবেন যে এইটা আমি যেখান দিয়ে ধরতেছি তার বামে কতটুকু জায়গা আছে, তার ডানে কতটুকু জায়গা আছে, এইটা ম্যাপ করেই কিন্তু আপনি গাড়ি চালাতে পারবেন। দেখেন আমি এই গাড়িটা একটা র্যাম্পে উঠাচ্ছি, র্যাম্পটা কিন্তু অনেক বিশাল বড়। তো এই র্যাম্পটার একেবারে সেম হয়ে কিন্তু এই চাকাগুলো যাবে। এই সেম অবস্থায় আমি কিভাবে নেবো, স্টিয়ারিং এ বসে থেকে একটু ফলো করেন আপনারা দেখেন। ওকে, আমি ইঞ্জিনটি স্টার্ট করতেছি এবং র্যাম্পে ওঠানোর চেষ্টা করতেছি, একটু খেয়াল করেন প্লিজ। আমি ক্লাসটা চাপ দিলাম, গিয়ারটা নিউট্রাল আছে কিনা দেখে নিলাম, ইঞ্জিনটা স্টার্ট করে নিলাম। আমার ইঞ্জিনটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। এবার আমি সামনে মুভ করব। তার জন্য আমার যেহেতু আমি র্যাম্প উঠবো, তার মানে একটু ঢাল বাইয়ে উঠবো। ঢাল বাইয়ে যাওয়ার সময় অবশ্যই আপনি 1 নম্বর গিয়ারটা শিফট করবেন, ক্লাসটা আস্তে আস্তে ছাড়বেন, আর হ্যান্ডব্রেকটা একেবারে নিচে নামাই দিয়ে অ্যাক্সেলেটার অল্প একটু ধরবো, আর ক্লাসটা কিন্তু অল্প করে ছাড়বো। অল্প করে ছেড়ে কিন্তু আমি আস্তে আস্তে গাড়িটা উঠানোর চেষ্টা করবো। দেখেন আমি কিন্তু এই র্যাম দেখছিলাম না, একটু মাথাটা উঠাইয়া কিন্তু র্যামটা দেখতেছি। তো গাড়িটা কোথায় গেছে একটু খেয়াল করে অবশ্যই দেখছেন আপনারা, যে এই যে আমি মিডলটা দেখেন, মিডলটা আমি কিভাবে ফলো করছি। এই যে এখানে একটু দাঁড়াইলাম, এই যে আমার মিডলটা, এই মিডলটা কিন্তু একদম ওই যে মাঝখানে যে গ্যাপটা আছে এই গ্যাপটার মাঝখানে ফেলাইছি। যখন এই মাঝখানে র্যাম্পের গ্যাপের মাঝখানে আমি এই মিডলটা রাখবো, তার মানে দুই পাশে আমার চাকাটা সঠিকভাবে যাচ্ছে। তো এইভাবে আপনি রাস্তায় যে প্রান্ত দিয়ে যাবেন, বাম পাশে কতটুকু জায়গা আছে, ডান পাশে কতটুকু জায়গা আছে, বা আপনার টার্নিং নেওয়ার সময় আপনার পাছলাটা কোথায় থাকবে, সামনেটা কোথায় থাকবে, এইটুকু আপনাকে মাপ বুঝতে হবে। আপনার গাড়িটার সামনে কতটুকু দৈর্ঘ্য আছে, পিছনে কতটুকু দৈর্ঘ্য আছে, গাড়ির দৈর্ঘ্য প্রস্থ সম্পর্কে অবগত হয়ে কিন্তু আপনি গাড়িটা কন্ট্রোল করতে পারবেন বা চালাতে পারবেন। তো গাড়ি চালানোর সময় অবশ্যই আত্মবিশ্বাস রাখবেন যে নিজের উপর বিশ্বাস আছে, আমি পারবো এই জায়গাটাতে গাড়িটা নেওয়ার জন্য। সেই বিশ্বাসটা রেখে কিন্তু আপনি যেভাবে গাড়িটা চালাতে পারবেন। দেখেন আমি এখন যাচ্ছি, আবার আমার গিয়ারটা 1 নম্বরে আছেন, সামনের দিকে যাচ্ছি। হ্যাঁ, এখন কিন্তু দেখেন এখান থেকে কিন্তু ওই যে র্যামের গর্তটা দেখা যাচ্ছে না। তার মানে র্যামের গর্তটা আমি দেখতেছি না, যে এই মাঝখানে যে ফাঁকটা ছিল, গ্যাপটা ছিল, সেটা কোথায় ছিল। তার মানে আমি যে পূর্বে স্টিয়ারিংটা ধরে রাখছিলাম, যে আমি এখানে চাকাটা রাখছি, এখন আমার গাড়িটা সোজা আছে বা স্টিয়ারিংটা সোজা আছে, আমি এই অবস্থায় কিছু দূর যদি যাই, তার মানে আমার বিশ্বাস আছে যে হ্যাঁ আমি মাঝখান দিয়ে নিতে পারতাছি, এরকম একটা বিশ্বাস আছে। তো সেই সূত্রেই কিন্তু আমি যাচ্ছি যে আমি পারবো নিতে। তো সেই অবস্থায় আমি আস্তে আস্তে দেখেন নামতেছি, যে হ্যাঁ আমি র্যাম্পের ঠিক মিডলে আছি, আমার চাকা ডানে বামে সব দিক দিয়ে আছে, তবে ব্রেকে পুশ করে কিন্তু আমি আস্তে আস্তে নামতেছি। ওকে, আমার কিন্তু র্যাম্প থেকে গাড়িটা নামানো হয়ে গেল। আমি বামে নিয়ে গাড়িটা পার্কিং করে দেবো। ভাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ ভাই।